আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে কিন্তু মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচিতে সকাল থেকে এই যোগ দিতে রাজধানী সহ সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা দেখেছি মানুষের ভিড় বাড়ছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে। তারা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করছে। এই উপলক্ষে রাজধানীতে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা নিরাপত্তার প্রস্তুতিও কিন্তু নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ এবং সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে এই যে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে এই প্রতিবাদ জানাতেই কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু এই সকাল থেকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন এবং অনেকেই কিন্তু মিছিল নিয়ে আসছেন, কেউ পতাকা হাতে, কেউ বা পতাকা কপালে বেঁধেও কিন্তু আসছেন। পাশাপাশি মিছিলগুলো কিন্তু শাহবাগ, দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে কিন্তু এসে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মিলিত হচ্ছে এবং বেশিরভাগ এই তারা কিন্তু এই নেতানিয়াহু সহ তাদের বিরুদ্ধে কিন্তু স্লোগানও কিন্তু দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি যে জামাত এবং অন্যান্য দলগুলোও কিন্তু মিছিল নিয়ে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক সতর্ক আছে। বিশেষ করে যাদের হাতে কালো পতাকা রয়েছে তাদের কিন্তু সেই পতাকাগুলো কিন্তু নিয়ে আসতে দেওয়া হচ্ছে না, সেই পতাকাগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে। এবং এই কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। তারাও জানিয়েছেন যে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে কিন্তু এই আয়োজন করা হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে জানাতেও কিন্তু এই আয়োজন করা হয়েছে। আমরা জানি যে এই আয়োজনে কিন্তু একই মঞ্চে কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা কিন্তু থাকবেন। পাশাপাশি আমরা জানতে পেরেছি এখানে মিজানুর রহমান আজহারি এবং শায়ক আহমদুল্লাহও কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা বেশ কয়েকজন এইখানে যারা এসেছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে তাদের এই মুসলিম ভাইদের উপর যেহেতু নির্যাতন হামলা হচ্ছে তাদের এই প্রতিবাদ জানাতেই কিন্তু তারা আজকে এসেছেন এবং তারা এই প্রতিবাদ জানাচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলবো। একটু আপনি কোন জায়গা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে এসেছি। আমি একজন স্টুডেন্ট, তাজিয়া কলেজ। এই বর্তমান ইসরায়েলের যে আগ্রাসন ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা মুসলমান উম্মাহ সেটা কখনোই সহ্য করে নিতে পারি না। এর প্রতিবাদে আমরা কুমিল্লা সহ সারা বাংলাদেশ থেকে মুসলমান উম্মারা ছুটে এসেছি ইসরায়েলের বিরুদ্ধে আমরা তাদের প্রতিবাদ জানানোর জন্য। আমরা মুসলিম। আপনি এখানে কি প্রতিবাদ জানাতে এসেছেন বা আপনাদের কি দাবি? আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। সেই সাথে আমরা কিছু জানতাম না, আপনারা মিডিয়ার মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে যে আমরা তুলে ধরছেন, এটাই মিডিয়াদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানাচ্ছি যে ফিলিস্তিনে গণহত্যা, যেভাবে শিশু অনাথ হচ্ছে, মা বাবাকে মেরে ফেলছে, ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলছে, এটার প্রতিবাদের জন্য সমগ্র বাংলাদেশ থেকে আমরা চলে আসছি। সেটা আপনি দেখাই, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যে রাজু ভাস্কর্য সহ আশপাশের যে এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি রাজধানীর বিভিন্ন প্রবেশপথগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন এই মানুষের কিন্তু ঢল নেমেছে। সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু মানুষের ঢল নেমেছে। 3টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যোগ দিয়েছে রাজধানী সহ রাজধানীর আশপাশে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু এসেছে। তাদের কিন্তু এই ফিলিস্তিনি যে চলমান যে আগ্রাসন এবং গণহত্যা হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদ স্বরূপে কিন্তু আজকে এসেছেন এবং তারা সেই প্রতিবাদ জানাতেই কিন্তু এসেছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু ব্যাপক মানুষের উপস্থিতি আমরা দেখেছি এবং সেখানেও কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু এসেছেন। আজকে কিন্তু বলা চলে যে ঢাকা শহরের এই সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা কিন্তু কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা এখনও দেখেছি যে এখনও কিন্তু বিভিন্ন এই রাজধানীর প্রবেশপথগুলোতে কিন্তু এখনও মানুষের ঢল আছে, কিন্তু এই 3টা আগেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং 3টার পরপর এই যে 2টা থেকে কিন্তু আরও বেশ কিছু মুসলিম বিশেষ করে মানুষের আসার কথা রয়েছে, তারাও কিন্তু আসছেন এবং আপনি দেখছেন যে রাজু ভাস্কর্যের পুরা এলাকাটাই কিন্তু দিয়েছে এবং আমরা দেখেছি যে মানুষ কিন্তু সবাই কিন্তু দেশ এবং ফিলিস্তিনের পতাকা কিন্তু হাতে রয়েছে। আমরা দেখেছি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, কেউ পানি খাওয়াচ্ছেন, কেউ বা বিস্কুট নিয়ে এসেছেন, কেউ রিক্সায়, কেউ ভ্যানে, কেউ বা পিকআপ ভ্যানে করেও কিন্তু আমরা দেখেছি নিয়ে আসছেন। এক কথায় তারা আসলে সবাই বলছেন যে আমরা এই প্রতিবাদ জানাতেই কিন্তু তাদের আন্তরিকভাবে আসলে কাজ করছেন এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আজকে এখানে আসার আসলে উদ্দেশ্য কী? আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। এখানে আসার উদ্দেশ্য যে গাজাবাসী যে বর্বর হামলা করছে, এই হামলার প্রতিবাদে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা এই প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানাইতে চাই যে ওনার বিশ্বব্যাপী একটা নাম দাম আছে
ওই সরকারের মাধ্যমে যাতে এই ফিলিস্তিনে যাতে কোনো হামলা আপনি একটু বলবেন যে আপনি তুমি কোন জায়গা থেকে আসছো আর এখানে আসলে কি উদ্দেশ্যে? আসলে আমি উত্তরখান থেকে এসেছি এবং এখানে আমি মার্চ ফর গাজা উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি এবং আমরা দেশে এখান থেকে যদি কিছু না করতে পারি তো কি হয়েছে, আমরা তাদের জন্য সার্বিক কল্যাণ এবং তাদের বিজয় মুক্তি আশা করছি এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম বিজয়। আপনি জানেন যে এটাই কিন্তু বাংলাদেশের অনেকটা বলা যায় যে আজকে কিন্তু যেই মার্চ ফর গাজার যে কর্মসূচি হচ্ছে এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসূচি হতে যাচ্ছে এবং এই আন্তর্জাতিক অঙ্গনে সাড়া দিতেও কিন্তু আজকের এই আয়োজন কিন্তু করা হয়েছে। আমরা আরও বলতে চাই যে এই যে শুধু টিএসসি বা এই এলাকা না, প্রায় রাজধানীর প্রতিটি সড়কে কিন্তু আজকে এই মার্চ ফর গাজার যে কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যই কিন্তু তারা আজকে আসছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে তাদের হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা কিন্তু হাতে নিয়ে আসছেন, পাশাপাশি এই বাংলাদেশের পতাকাও কিন্তু তাদের হাতে রয়েছে এবং তারা কিন্তু কপালেও বেঁধেছেন। এবং আমরা দেখেছি যে কেউ হেঁটে আসছেন, কেউ মিছিল নিয়ে আসছেন, কেউ বা গাড়িতে করে, কেউ পিকআপে, কেউ রিক্সায়, মোটরসাইকেলে, যেভাবে পারছেন সেভাবেই কিন্তু আসছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই এখানে পূর্ণ হয়েছে, বিশেষ করে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেখানেও কিন্তু ব্যাপক জনসমাগম কিন্তু হয়েছে, ব্যাপক মানুষের উপস্থিতি কিন্তু হয়েছে এবং এই টিএসসিতেও কিন্তু ব্যাপক মানুষের কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকে যে এই মার্চ ফর গাজা এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো সংগঠনের না, এটা একটা প্ল্যাটফর্মের উদ্যোগে কিন্তু এই আয়োজন কিন্তু করা হয়েছে, যার কারণে কিন্তু আজকে কিন্তু কোনো দলের কোনো পতাকা বা দলের কোনো ব্যানার নিয়ে কিন্তু কেউ আসেনি। সবাই কিন্তু এক পতাকার নিচেই এসেছে, বিশেষ করে ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকার নিচেই কিন্তু সবাই এসেছে এবং তারা কিন্তু এই কর্মসূচি কিন্তু পালন করছে এবং এই প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন। আমরা আরও অনেকের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে এটি জানিয়েছে এবং তারা পাশাপাশি ইসরায়েলি যে প্রোডাক্টগুলো রয়েছে, যে পণ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু বয়কটের ঘোষণা দিয়েছে।